আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো শারীরিক একটু অসুস্থতার কারণে দেখতেই পারছেন আমার কণ্ঠটা খুব কাঁপা কাঁপা সুর। যে কথা বলতেছিলাম, তো অনেক দিন যাবৎ ভিডিও ছাড়তে পারি নাই, তো যে কোনো কারণবশত ঝামেলা ছিল। প্রায় 24 দিন পর তাদের সাথে আপনাদের সামনে আসলাম, ক্যামেরার সামনে আসলাম। তো আজ একটি বিষয় আপনাদেরকে অবগত করব যে মানুষকে কীভাবে প্রতারণার শিকার হয় মানুষ, যেমন কিছু কুসংস্কার বিষয় আছে। তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। আর নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার সাথে নিয়মিত আসিলেন বা পাশে আসিলেন, ভালোবাসা দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য। আর যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বেশি কথা বাড়াবো না, যেহেতু শারীরিক একটু অসুস্থতা, কথা বলতে কষ্ট হচ্ছে। তো কিভাবে মানুষকে প্রতারণা করে, ধোকা দেয়। তো গ্রাম অঞ্চলের মানুষ বুঝতেই পারছেন যে এরা খুব সহজ সরল হয়, এরা অল্পতে মানুষকে বিশ্বাস করে। তো সেই ব্যাপারেই আপনাদেরকে আজকে অবগত করব যে কিভাবে এগুলা করে। ওরা মানুষের সেন্টিমেন্ট নিয়ে অনেকটাই প্রতারণা করে, যার কারণে সাধারণ গ্রামের মানুষ, সহজ মানুষগুলো বুঝতে খুব কষ্ট হয়। তো এই ব্যাপারে যেমন আমি যেমন সচেতন বা অভিজ্ঞ, কিন্তু গ্রামের মানুষ কিন্তু অতটা অভিজ্ঞতা না, তারা মানুষকে সহজেই বিশ্বাস করে ফেলে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটার সাথে থাকবেন, দেখেন কীভাবে ওরা প্রতারণা করে। সোসাই কেমন দেখছেন? সোসাই আল্লাহ আল্লাহ সোসাই কেমন সরে দাও তাদের সার্কিতে কাম করতে পারে না। আমাকে ঘরেতে আমি ওই পারা দিলাম। এটা কি সাপ? আমাকে তো যাই নাই, দুধ খেয়ে নেবো। আমি একটা কিনে আসি, তো বেশি দাম নাই, 300 টাকা হবে। কি এটা দাঁড়াই সাপে দুধরাজ বলে। দুধরাজ আলাদা কোনো সাপ আছে? দাঁড়াই সাপে দুধ খায় দিয়ে দুধরাজ বলতে কোনো সাপ নাই, বুঝছে? এই দাঁড়াই তার বড় না, এই দেখো তোমার আত্মদানি ছুটে দাঁড়া, তাহলে পোলা পাতে কামড় করে দিয়ে লাগবে। ও আচ্ছা আচ্ছা, তোমার ওস্তাদ কো? এই সাবার দিয়ে এটা আছে না, আরেকটা ছিল, দুরাটা ছিল, মাইরে করতে গেছে না। তো তোমার কাছে নাই সাপ? তোমার কাছে একটা সাপ নাই? তো এই দেখেন, এখানে দুইটা সাপুরি আসছে। ওই সামনে যাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে সার্গিক, আর একজন উস্তাদ আছে, ইনি সাইডে নিয়ে মানুষকে সেটিং করতেছে। সেটিং বলতে এটা হলো একটা, যদি ক্লিয়ার বাংলা ভাষায় বলি, এই তাদেরকে পরামর্শ দিয়ে তাদেরকে নিজের আয়ত্তে আনতেছে, এটাকে মানে সেটিং বলে বা যে ভাষায় বলেন। এখানে ওই কাঠের উপরে দেখছেন, ওর সামনে একটা আছে বড় বাক্সটার মধ্যে সাপ, আর সামনে যে ছোট বাক্সটা আছে ওই যে যেটা ধরলো,
ওটার মধ্যে কিছু কাগজ আছে, কাগজের মধ্যে কিছু আঁকা বাঁকা বিভিন্ন ধরনের আঁকা জোকা মানে বাঁকা বোকা লেখা। এটা কী লেখা অবশ্য অনেকে বলে আরবি লেখা, অনেকে নানান লোকজনে বলে। তো এদেরকে সেটিং করে এখানে সাপে কামড় দেবো না, কোনো শারীরিক সমস্যা হলে এটা সুস্থ করে দেবো। তারপরে আপনার নষ্ট জাদু বান্টনা কিছু করতে পারবো না, সাপ কখনোই কামড় দেবো না, কামড় দিলেও বিষ পানি হয়ে যাবো। বিভিন্ন ধরনের কথা বলে তাদেরকে পরামর্শ দিয়ে এই অনেক টাকা হাতিয়ে নিচ্ছে। আর এদিকে একটা সাপ, অবশ্যই এটা অরিজিনাল কিংকোবরা গুপ্ত সাপ, যেটাকে বলে আমরা ইংলিশে মানে কিংকোবরা বলে, সবচেয়ে ভয়ানক সাপ। এই সাপটা ওরা কীভাবে যে কী করে, আমার যতটুকু জানি এটা একটা মেডিসিন আছে, মেডিসিন দিলে সাপটা দুর্বল হয় এবং কি সহজেই পোষ মানে কামড় দেয় না। আর কিছু গাছেরও ক্ষমতা থাকে, আল্লাহ পাক গাছের ভিতরে অনেক ক্ষমতা গেছে, তো গাছের কিছু কেরামতি থাকতে পারে। যাই হোক, এরা এই ধরনের কাজ করে অনেকের কাছে অনেক টাকা হাতিয়ে নেয়। আর এখানে এই যে গুপ্ত সাপে দেখেন কীভাবে তার সাথে কী খেলা করে, পুরো ভিডিও না টেনে দেখতে পারবে কী অবস্থা করে সাপটায়। তো এক পর্যায়ে দেখতে পারবেন এই সার্গিত ভয় পেয়ে যাবো সাপের কন্ট্রোল না করতে পারে। তো না টেনে সাপটা পুরো ভিডিওটা দেখতে থাকে। দেখেন চারটা মানুষ খুব মনোযোগ সহকারে দেখতেছে। কি পাজি সাপ, মুভমেন্টটা দেখেন সাপের, মাথাটা কী অবস্থা আছে। তা আমরা তো অনেক সময় ফিল্মে দেখি বা আমরা মুভিতে দেখি, হিন্দি বা বিভিন্ন মুভিতে দেখি, কিন্তু আজ বাস্তব দেখলাম যে কিংকোবরা সাপের যে ফনা বা অরিজিনাল যে ফনাটা কীভাবে মানুষকে আকৃষ্ট করে বা ভয় দেখায়। এখন সার্গিদের কন্ট্রোলের বাইরে সাপটা কিন্তু এই ছোটো বাচ্চাটা কিন্তু সাপকে কন্ট্রোল করতে পারবো না, সে কিন্তু ভয় পেয়ে দাঁড়িয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে অরিজিনাল যেই খেলাটা দেখতে পারবে। উনি যত এটাকে শান্ত করে কিন্তু এটা শান্ত হচ্ছে না, এটা বারে বারে খুব রাগী অবস্থায় ফোটা তুলতেছে বা ক্ষিপ্ত হয়ে যেতেছে ওনার প্রতি, উনি এটা কন্ট্রোল করতে পারে না। তো দেখতে থাকেন ভিডিওটা না টেনে, খুব মজা করবেন। দেখেন কী অবস্থা, কী পরিবেশ সৃষ্টি করছে। তো এখানে কিছু মানুষ, গ্রামের কিছু ছেলে মেয়ে বা আরও কিছু লোক, আদার যে লোকগুলো এই দেখেন এই যে ওস্তাদ আসছে। তো উনি আবার কৌশল যেহেতু কোনো বয়স কোনো একটা অভিজ্ঞতা আছে, উনি সহজেই কৌশল করে সহজে এটাকে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। দেখেন কিন্তু এই ছোটো ছেলেটা কিন্তু আমি বাবা জাগার কাছে কান ধরলাম, যেটা আছে আপনাদের বাড়িতে, এটা আমি কিন্তু আমার বাপ আসলে এটা সাপ মাগুন, এটা জাগার মালিক, এটা পাহারাদার, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, দরবারে ধরে এটা জিন কি তোর জায়গায় থাকবে। তো যে কথা উনি বলতেছে শুনতেই পাচ্ছেন। তো এই কথাটা উনি প্রায় বাড়িতেই বলে, কোনো বাড়ি থেকে সাপ ধরতে পারে না। আসলে যে সাপ দেখছেন এই সাপ এক এক সময় এক এক জায়গায় কথা বলে যে আমি ওই গ্রাম ধরে আসছি, এই গ্রাম ধরে আনছি। আসলে উনি কোনো সাপ ধরে আনেন, উনি নিজের থেকেই সাপ দেখায় এবং বলে ওই গ্রাম ধরে আসছে। আর বিভিন্ন জায়গায় যায় বলে যে এই সাপ ধরা যাবে না, এটা জিন জাতি এমুক তেমুক অনেক কিছু কথাবাজি করে। তো এই হচ্ছে মূল বিষয়, আমরা আদৌ কোনো সত্যি কথা বলে না। নিশিরাত্রি বাড়িয়ে যাইস, বন্ধ হয়ে জায়গা, উত্তরে যা, দক্ষিণে যা, পূর্বে যাবি না, পশ্চিমে যাবি না, আয় বাড়ি আয়, বসে বসে না কেন জিনিস সাপ রূপের চলে অনেকের সামনে করে গাছ, তাহলে ওই গাছটা সাপের কাজে লাগাবেন। কিসের কাজে? যদি কারণে সাপে কামড় মারে, আমি কুফো পুয়ে গেলাম, যদি সাপের কাজে লাগে গাছটা লাগিয়ে দিবি, বাড়ির কিনে বাইন্ধে থবি, পাকা বাড়ি হলি বোতলের মধ্যে ঘুরে বাইন্ধে থবি। সাপ ইন্দুর ব্যাং কয়টা হয়েছে? সাপ ইন্দুর ব্যাং কয়টা? বাড়িতে থাকবে না, বাড়ি বন্ধ থাকবে না। আর গরুর দুধ সাপে খায় না, গাছটা তুলে গরুর গলায় বেঁধে দিই।
আর গাছটা আমার মতন শরীরে বাইন্ধে রাখিস। সাপে কামড় এরা এখন না, এখন না, আমি নাম কই ভাইয়া। আর এলাকারই সাপে যদি কারণে কামড় মারে, গাছটা তুলে বাবা শিলপাটায় বাইটে কিছু রস করে খাইয়ে দিয়ে সাপের বিষ পানি হবে, সাপের বিষ পানি হবে। সবাই কি মুসলমান না? তাহলে মুখে বলেন একটাবার বিসমিল্লাহ। তাহলে গাছের আমি নাম কব। গাছটা কি দুইজনের দরকার না সবার দরকার? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সবারই বিপদ আছে, বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে। রোগ বেমার আল্লাহ বইলে আসে না, কার কখন কোন জায়গা দিয়ে বিপদ আসে। মানুষ মানুষের বান মারে, তাবিজ করে, পুকুরি করে না? কথা বলে না করে। গাছটা তুলে এনে লাইখে দিস কাজ। বাইরে হাসে না, খালি মনে করবে সাপে মনে করে টিটকারি করতেছে। গাছটার নাম কি? গাছ নাম কইছে পরশমণি। আরেকটা গাছ সবাই নেবে না। এই যে সবাই না, যারা বলিস অ্যালার্জি আছে, ব্যথা আছে, বাড়িতে আসি শিঙে লাগাইস না বই। গাছটা কোমরে। আচ্ছা টাকা বড় না দোয়া বড়? এলাকায় কি মসজিদ আছে? মসজিদ আছে, 5-10 টাকা মসজিদে দান করবেন। যারা এখন ব্যথা আছে ভালো হয়ে যাবে। গাছটা তুলে রোগ নেই, রোগের করে লাথি মার। অনেকের বাল বাচ্চা পোলাপান ঘুমের মাথালে চিকির মারে বিছনা করে মুইতে দেয়, সরম শক্তি কম, খাওয়া দাওয়া রুচি নেই। গাছটা আমি দিয়ে দেই। আচ্ছা টাকাটা কোন জায়গায় দিতে কইছি? মসজিদে। দিবেন পারবেন না? মুখ সব কালা হয়েছে না, তাহলে আমি গাছটা দিয়ে যাবো বাড়ির মতো। যারা মনে মনে লোক পরস্পরের গাছটা খুঁজিস পাইস না, এই যে দিয়ে গেলাম, যাই খেতে কাজ হলে দোয়া করিস। আগিয়ে আমার ছাগলের বাচ্চা কুত্তা কামড় দিছে 3 দিন যাবৎ। বাচ্চারা অনেক অসুস্থ হয়ে, দেখেন 4-5টা কুত্তা ধরছে। এখানে শিলি লাগছে প্রায় 4টা, এদিকে 3টার ওই সাইডে কামড়, ওদিকে লাগছে 1টা শিলি, 4টা শিলি লাগছে। ছাগলের বাচ্চারা অনেক সুস্থ আছিল, দৌড়াদৌড়ি করছে। 3 দিন যাবৎ খুব চুপচাপ, ঘাসও খায় কম খায়, শরীরটা অনেক দুর্বল, গায়ে জ্বর আছে। 3টা ভ্যাকসিন দিছি, আরও 3টা ভ্যাকসিন দিতে বলছে। তা আমার শারীরিক অবস্থাটা বেশি ভালো না, বুঝতে আছেন, কথা কইতেছি খুব আস্তে আস্তে। তো আমি নিয়ে যাইতে পারি নাই। তো আশা করি মনে হয় বাচ্চাটা সুস্থ হয়ে যাব। অনেকটাই পরিবর্তন হয়েছে, আগে তো সবাই থেকে উঠতে পারে নাই, ওই একসাথে 2টা বাচ্চা। এই যে আমার এই বাদাম খেতে গেছিলো, বাদাম পাতা খাওয়ার জন্য। তো হঠাৎ করে নদীর পাড়ে প্রায় 10-12টা কুকুর আসছিলো। কুকুর আসছে, যখন দৌড়ান দিছে তখন বাচ্চারা দৌড়ে আসার সময় এই যে এখানে জাল আছে, জালে পেঁচে গেছে, আর আসতে পারে নাই। তা আমি এবার গিয়েছিলাম পুরা ভুষির জন্য দোকানে, আইসা দিকে এরকম কুকুর বাচ্চা কামড়াইছে। মানুষজন আসছে, বলছে যে আমরা যখন দৌড়ান দিই তখন আমাদের এই উল্টা কুকুরে দৌড়ান দিচ্ছে। তারপর সবাই মিলে তারপর এই ছাগলের বাচ্চাটাকে উদ্ধার করছে।